মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ। সকালে যা শুরু পুলিশের গাড়িতে হামলা দিয়ে, পরে সমাবেশ স্থলের পর হামলা হয় এনসিপির ফিরতি গাড়ি বহরেও। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের। ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি করা হয় পথে পথে। একই সময়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় জেলা কারাগারে। আওয়ামী লীগের এখানে কিছু নেতাকর্মীরা আছে, তারা এখনো বন্দী আছে অন্য মামলায়। আমাদের এখান থেকে কোনো বন্দী নিতে পারে নাই। কারাগার প্রোটেকশন দেওয়ার জন্য যথাযথ একদমই না, কোনো রকম না। আমাদের একটা বৃহত্তর সেফটি ডিউটিতে কারাগারের ভিতরে চলে গেছে, মানে বৃহত্তর সেফটি দেওয়ার জন্য। আর বাহিরে আমরা যারা অবস্থান করেছিলাম তাদের ওদের সামনে আমরা একদম কিছু না, আমরা কোনো রকম যার অবস্থানে শেল্টারে ছিলাম। পথে পথে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা সরানোর চেষ্টা করে সেনাবাহিনী ও পুলিশ। ছোড়া হয় ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড। এ সময় মাইকিং করে সবাইকে ঘরে ফেরার আহ্বান জানায় সেনাবাহিনী। এদিকে বিকাল 5টার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এনসিপি নেতাদের গাড়িবহর গোপালগঞ্জ জেলা ত্যাগ করে। এর আগে শহরের পৌর পার্কে পথসভার মঞ্চে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভা মঞ্চে চালানো হয় ভাঙচুর, পাশাপাশি ফাটানো হয় একাধিক ককটেল। পরে পুলিশের উপস্থিতিতে পালিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফলতি উল্লেখ করে প্রতিবাদ জানায় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। পরে সমাবেশ স্থলে আসে এনসিপি নেতাকর্মীরা। একে একে মঞ্চে ওঠেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেকেই। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। এছাড়াও গোপালগঞ্জ থেকে মুজিববাদদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না, আমরা ফেনীর রাজনীতি করতে চাই না, আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না, আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। এদিকে গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করা হবে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে বলে জানায় এনসিপি নেতারা। আর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও হামলা করে হিংস্র সন্ত্রাসীরা এনসিপিকে দমিয়ে রাখতে পারেনি। এছাড়াও মুজিববাদ ও মুজিববাদী সংবিধান দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাই মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম, মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। পরে এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে কোটালীপাড়া টু গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এছাড়াও গোপালগঞ্জ, ভোজেরগাতি, বাজারকাঠি বাজার সহ পুরো কোটালীপাড়া টু গোপালগঞ্জ সড়ক অবরোধ করা হয়। এর আগে এনসিপি পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদরের উলপুর ও দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যায় পুলিশের গাড়ি। আহত হন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাউসার ও মিনহাজ। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সিউল আহমেদ, এখন, গোপালগঞ্জ।